আসসালামু আলাইকুম। কি অবস্থা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা ভালো আছো। দেখো, যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের একটা মোস্ট কনফিউজিং টপিক হচ্ছে অ্যানালজি। অ্যানালজি বলতে আমরা কি বুঝি? সাদৃশ্য অনুমান, যেটা একটা প্রকৃতি আরোহের প্রকারভেদ। কিন্তু এই অ্যানালজির মধ্যে যে দুই ধরনের প্রকারভেদ রয়েছে, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে অসাধু, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি গুড অ্যানালজি অ্যান্ড ব্যাড অ্যানালজি। এখন একটা কনফিউজিং প্রশ্ন আমাদের জন্য থেকে যায় যে সাদৃশ্যের পরিমাণ বেশি হলে কি সেটা একটা সাধু সাদৃশ্য অনুমান হবে বা গুড অ্যানালজিকে হতে পারবে? উত্তরটা হচ্ছে না। কিন্তু এখানে অধিকাংশ শিক্ষার্থীরা আসলে ভুলটা করে। দেখো, সাদৃশ্যের সংখ্যা বেশি হলে কিন্তু সেটাকে আমরা গুড অ্যানালজি বলতে পারি না। তাহলে কোনটাকে আমরা একটা গুড অ্যানালজি বলবো, কোনটাকে আমরা ব্যাড অ্যানালজি বলবো, সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে কনফিউশনটা দূর করে নিতে পারি। আমি এখানে দুইটা বৃত্ত এঁকেছি, যেটাকে আমরা কল্পনা করতে পারি হাইপোথেটিক্যালি এটা হচ্ছে আর্থ, বা আমরা এটাকে পৃথিবী হিসেবে কল্পনা করতে পারি, এবং এটাকে আমরা কল্পনা করতে পারি মার্স বা মঙ্গল গ্রহ হিসেবে। সো এইখানে পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে আমরা একটা অ্যানালজি ড্র করব। কিন্তু এই অ্যানালজিটা গুড হবে নাকি ব্যাড হবে সেটা ডিপেন্ড করছে আমি কোন পয়েন্টসগুলোর উপর ভিত্তি করে তাদের মধ্যে একটা অ্যানালজি ড্র করার চেষ্টা করতেছি। এখন আমি যদি পৃথিবী এবং মঙ্গল এই দুইটা গ্রহের মধ্যে কিছু মৌলিক পয়েন্টের উপর ভিত্তি করে অ্যানালজিটা ড্র করি, যেমন আমরা এখানে কিছু কিছু পয়েন্ট ব্যবহার করতে পারি। ফার্স্ট অফ অল আমি প্রথম পয়েন্টটা বলতে পারি কি, যে পৃথিবী হচ্ছে সৌরজগতের একটা গ্রহ, এবং ঠিক একইভাবেও মঙ্গল কিন্তু সৌরজগতের একটা গ্রহ। আবার সেকেন্ড পয়েন্ট আমি বলতে পারি যে আমাদের এই যে সোলার সিস্টেম বা সূর্য, যেটা এই সূর্যকে আবর্তন করে পৃথিবী সেটা কি করছে? ঘুরছে। ঠিক একইভাবে কিন্তু মঙ্গল এই সূর্যকে আবর্তন করে কিন্তু ঘুরে চলেছে। এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। একইভাবে 3 নম্বর পয়েন্টে আমি যদি বলতে পারি যে পৃথিবীতেও মাটি রয়েছে, দ্যাট মিন্স মঙ্গল গ্রহেও কিন্তু মাটি রয়েছে, সেটা কিন্তু আমরা জানি। এখন পৃথিবীতেও মানুষের বেঁচে থাকার জন্য পানি রয়েছে, এবং কিছুদিন আগেও কিন্তু বিজ্ঞানীরা এটা পানির সন্ধান পেয়েছে মঙ্গল গ্রহে। তাহলে এটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্টে আমরা যদি এমন একটা পয়েন্ট নিই যে পৃথিবীতেও প্রাণী এবং মানুষের বেঁচে থাকার জন্য বায়ুমণ্ডল রয়েছে, ঠিক তেমনই কিন্তু মঙ্গল গ্রহেরও একটা বায়ুমণ্ডল রয়েছে। এখন আমাদের জানা এই 5টি পয়েন্টের উপর বেস করে আমি যদি এখন একটা কনক্লুশন ড্র করি বা একটা সাদৃশ্য অনুমান এভাবে তৈরি করি যে যেহেতু পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রয়েছে, যেখানে মানুষ এবং বিভিন্ন প্রাণীরা বসবাস করে, ঠিক একইভাবে হয়তো মঙ্গল গ্রহেও কিন্তু প্রাণের অস্তিত্ব থাকতে পারে। কারণ এখানে যে পয়েন্টগুলোর উপর আমরা ভিত্তি করে এই কনক্লুশন বা অ্যানালজিটা ড্র করলাম, সেই পয়েন্টগুলো ছিল খুবই মৌলিক এবং এসেনশিয়াল বা গুরুত্বপূর্ণ কিছু কিছু পয়েন্টগুলো ছিল। যেমন পৃথিবী এবং মঙ্গল গ্রহের মধ্যে কোন কোন জায়গায় মিল রয়েছে। উভয় হচ্ছে সৌরজগতের একটি গ্রহ, তারা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। উভয় গ্রহেরই মাটি রয়েছে, পানি রয়েছে এবং বায়ুমণ্ডল রয়েছে। তো আমরা বাস্তব জীবনে এরকম বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত হই, যেখানে দুইটা বিষয়ের মধ্যে আমরা কিছু কমন ট্রেটস বা ফ্যাক্টরের আমরা মিল দেখতে পাই। কিন্তু ওই মিলের সংখ্যা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু অ্যানালজিটাকে আমরা একটা সাধু বা গুড অ্যানালজি বলতে পারবো না। শুধুমাত্র তখনই আমরা একটা অ্যানালজিকে গুড অ্যানালজি বলতে পারবো যখন সেই দুইটা বিষয়ের মধ্যকার যেই বিষয় মিল থাকবে সেই বিষয়গুলো হবে, সেই পয়েন্টগুলো হতে হবে এসেনশিয়াল এবং খুবই মৌলিক এবং ইম্পর্টেন্ট বা রিলেভেন্ট হবে। ওকে, কিন্তু এগুলো যদি না হয় তাহলে সেই ধরনের অ্যানালজিকে আমরা কি বলবো? অসাধু বা একটা ব্যাড অ্যানালজি। সো আমরা এই যে অ্যানালজি যে টপিকটা খুব সুন্দর করে কিন্তু 1 মিনিটের মধ্যে বুঝে ফেলতে পেরেছি। আমরা আমাদের যে একাডেমিক কোর্সগুলো রয়েছে সেই একাডেমিক কোর্সে কিন্তু এইভাবে যত কনফিউজিং টপিকগুলো রয়েছে, যুক্তিবিদ্যা সহ আর বিভিন্ন যে সাবজেক্টগুলো রয়েছে, সেই কনফিউজিং টপিকগুলো কিন্তু এরকম খুব ট্রিক্সের মাধ্যমে খুব সহজ উপায়ে আমরা সলভ করার চেষ্টা করেছি। সো তোমরা যারা চাইছো যে যুক্তিবিদ্যায় এই যে কনফিউজিং টপিকগুলো রয়েছে এগুলোর কনফিউশন চিরতরে দূর করে পরীক্ষা একটা ভালো নম্বর ক্যারি করার জন্য, তো তোমরা কিন্তু নিঃসন্দেহে আমাদের একাডেমিক কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং তোমরা যদি উপকৃত হয়ে থাকো এই ভিডিওর মাধ্যমে, তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই তোমার ফ্রেন্ডসকে শেয়ার করতে ভুলবে না। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম।